পদ্মার তীর ঘেঁষা এক সময়ে রেসকোর্স ময়দানের ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র ৪.২ কিলোমিটার। ১৯৭২ সালে শহীদ এইচ.এম. কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হলে ১৯৭৪-৭৬ সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসাবে পরিচিতি লাভ করে। চিড়িয়াখানার প্রধান প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজরে পড়ে। নানা রকম ফুল, ফল, ঔষধি গাছের ছায়ায় ঘেরা রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন ভিতরে ঢুকছি, ভিতরে অনেকটাই ফাঁকা, তবে পরিবেশটা অনেক ভালো, বেশি ভালো লাগেছে। এই যে সুন্দর রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটাই সবচাইতে বেশি সুন্দর লাগেছে। এটা রাজশাহী চিড়িয়াখানা। দেখি সামনে চিড়িয়াখানার ভিতরে যেগুলো থাকার কথা আসলে সেগুলো আছে কিনা, একটু সামনে আগাই দেখি যে আর কিছু দেখা যায় কিনা। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই সামনে আপনাদের যেটা সবচেয়ে প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে একটি জিরাফের ভাস্কর্য। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাস্কর্য দেখার পরে আপনারা পাবেন একটি লেক, আর লেকের পাড়ে একটি ব্রিজ, আর ব্রিজের পাশে কিন্তু এরকম সুন্দর ভাস্কর্য করা আছে বকের। আর রাস্তাগুলোর কথা আমি কি আর বলবো, খুবই সুন্দর রাস্তাগুলো করেছে। ভিতরের যে পরিবেশ একদম ঠান্ডা এবং নিরিবিলি একটি পরিবেশ। এবং সবচেয়ে আমার বেশি যেটা ভালো লাগেছে সেটা হচ্ছে এই রাস্তার ভিউগুলা। রাস্তাগুলো খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং ফল, ফুল এবং বিভিন্ন ঔষধি গাছে ভরপুর এই রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। প্রথমে ঢুকেই নিরিবিলি পরিবেশ দেখে আমার তো খুবই ভালো লাগেছে। আমি সামনের দিকে আরও যাব এবং ঘুরে ঘুরে দেখব এই চিড়িয়াখানার কোথায় কি আছে। এখানে দেখতে পাচ্ছি খাঁচা দিয়ে ঘেরা, ভিতরে অনেকগুলো কবুতর এবং বালিহাঁস আমার চোখে পড়েছে। এই প্রথম চিড়িয়াখানার ভিতরে ঢুকে কোনো প্রাণীকে আমি দেখতে পেলাম। তো এটার পাশ দিয়ে যাচ্ছি, আর প্রথমে কিন্তু এই বালিহাঁসটাই দেখতে পারলাম। তো রাস্তার যে ভিউটা, এটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এবং ভালো লেগেছে আমার, যে রাস্তাগুলো এত স্মুথ এবং পরিষ্কার, যেটা চারিদিকে তাকালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এই রাস্তার ভিউগুলো দেখলে পুরোটা কিন্তু টাইলস দিয়ে সুন্দর করে করা হয়েছে এবং ডিজাইনগুলো আরো সুন্দর। তো সবচাইতে যে জিনিসটা দেখতেছি যে এখানে আসলে কি আর বলবো, সেরকম কোনো পশু পাখি চোখে এখনো পড়েনি। কেবল ভিতরে ঢুকতেছি, আর এই যে রোডটা করছে না, সুন্দর একটা রাস্তা, এটাই আমার সবচাইতে বেশি ভালো লাগতেছে। এবং নিরিবিলি পরিবেশ, বেশি একটা গ্যাদারিং নাই। তো সামনে দেখি আর কিছু দেখা যায় কিনা। ভিডিওর প্রথমে আমি যে শিশু পার্কের কথা বলেছিলাম, আমি হাঁটতে হাঁটতে পিছন সাইডে এসে এখন কিন্তু এই শিশু পার্কের সামনেই অবস্থান করতেছি। এখানে কয়েকটি রাইড দেখতেছি, ছোট ছোট ছেলে মেয়েরা মানে খেলতেছে। আর এই পাশে দেখতেছি বড় একটা সেই নাগরদোলা। এই এত বিশাল এই নাগরদোলাটা তো দেখে আসলে মনের মধ্যে আমারই ভয় করতেছে যে এত বড় নাগরদোলায় মানুষজন উঠবে কিভাবে। সুবিশাল একটি নাগরদোলা আমার পিছনে, মানে এতটাই উঁচু, দেখলে নিচের থেকেই ভয় লাগতেছে যে এত উঁচু কি মানুষজন ওঠে না। বিশাল বিশাল একটা নাগরদোলা। এই যে পিছনে একটা নাগরদোলা। বড় নাগরদোলা পার করে সামনের দিকে কিছু দূর এগিয়ে যেতেই আমার চোখে পড়লো আরো একটি রাইড। এটা হচ্ছে প্লেন রাইড, যেটা হাইড্রোলিক ভাবে ওঠানামা করে। সেই প্লেন রাইডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা এখন আপাতত বন্ধ আছে। হয়তো মানুষজন সেরকম নাই, এই জন্য হয়তো এই রাইডটা বন্ধ আছে। তবে লোকজন হলে আবার মনে হয় চালু করবে। এখন যে জায়গাটা আসলাম, এটাও একটা নাগরদোলা চড়ছি, কিন্তু তেমন ভিড় না থাকার কারণে এটা আপাতত এই রাইডটা বন্ধ আছে। তবে মানুষজন হলে এই রাইডটাও চলবে। এটা রাজশাহীর বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা দুইটা একই সঙ্গে। এজন্য চিড়িয়াখানার তেমন কোনো কিছুই আমার আসলে নজরে পড়তেছে না। এটা বোটানিক্যাল গার্ডেন, আর গার্ডেন হিসাবে এটা আসলেই মানায়, কারণ প্রচুর জায়গা এখানে, মানে হেঁটে ফুরানোর মতো না। আর অনেক মানুষ সামনের থেকে দেখে আসলাম যে অনেক মানুষজন কিন্তু আসছে এখানে পিকনিকে।
অনেক বাস এবং অনেক হাইস নিয়ে মানুষজন আসছে এখানে পিকনিকে, এবং এখানে রান্না বান্না করার জন্য দেখলাম যে বিশাল বিশাল চুল্লি করা আছে, যে এই চুলাতে রান্না করা যায়। বিশাল বিশাল চুলা। যারা এখানে আসবে পিকনিক স্পট হিসাবে, তো তারা এখানে কিন্তু রান্না করে খেতে পারবে। আগেই আপনাদেরকে বলেছিলাম যে দেখার মতো কিছু না থাকলেও কিন্তু রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। এখানে যে রাস্তার ডিজাইনটা করেছে পুরাটাই দাবার কোট। এখনই দাবার কোটে বসে পড়বো কিনা সেটাই এখন ভাবতেছি, যে গুটি মুটি থাকলে পরে দাবা খেলবেন নেমে পড়তাম। আর এই দাবার কোটের পাশেই কিন্তু সেই মৎস্যকুমারীর ভাস্কর্য। আর এই ভাস্কর্যের যে ঝর্ণাটা আছে এটা আপাতত এখন বন্ধ আছে। সামনের দিকে সেই কাঙ্ক্ষিত একটি হরিণের চিড়িয়াখানার ভিতরে যে হরিণ থাকার কথা সেটা কিন্তু আমার নজরে আসলো। সেই হরিণ এত দূর ঘোরার পরে কিন্তু এই ফার্স্ট কোনো প্রাণীর আমি দেখা পেলাম, সেটা হচ্ছে এই হরিণগুলা। তো হরিণগুলা দেখে তো একটু ভালো লাগলো, মনে হলো যে সামনে মনে হয় আরো কিছু আছে। তো আমি সামনের দিকে ধীরে ধীরে আগা যাচ্ছি, যে দেখি আর কিছু দেখা যায় কিনা। এই পাশের রাস্তাটা সুন্দর করেছে এবং রাস্তার পাশের গাছগুলা কিন্তু আরো বেশি সুন্দর। খালি রাস্তা সুন্দর থাইলে তো হবি না নে, কিন্তু খুঁজতেছি যে চিড়িয়াখানার মধ্যে যেই সব পশু পাখি থাকার কথা সেটা তো একবারও নজরে পড়তেছে না, যে বিষয়টা কি। এই পাশেও দেখলাম যে আবার আর একটা হরিণের খাঁচা। তো খালি হরিণই খালি সহি পড়লি, তাছাড়া কিন্তু আর কিছু সহি আমার পড়তেছে না, যে বিষয়টা কেম্বা দিন লাগতেছে যে এত দূর ধরে ঘুরতেছি আর এই চিড়িয়াখানার নাম দিতে চিড়িয়াখানার মধ্যে কোনো পশু পাখি দেখতে পারতেছি নি এই হরিণ ছাড়া। এতক্ষণ ধরে এদিক সেদিক হাঁটতেছি, কোনো পশু পাখি দেয়া পেলাম না এই হরিণ ছাড়া। এখন মিজাজ টিজাজ তো সেইরকম খারাপ হয়ে যাচ্ছে যে মেলা ভদ্র ভাষায় কথা কইছি, এখন পাবনার ভাষা ছাড়া আর কওয়ার মতন কোনো উপায় নেই, তাই পাবনার ভাষায় শুরু করলাম। পুরাপুরি এই বোটানিক্যাল গার্ডেন আর এই চিড়িয়াখানা বলতে এই কয়টা হরিণ ছাড়া আর কিছুই চোখে পড়েনি। আর কিছু কৃত্রিমভাবে বানানো কিছু ভাল্লুক টাল্লুক বানানো আছে, এছাড়া এখানে আর কোনো কিছু এখন পর্যন্ত আর চোখে পড়েনি, শুধুমাত্র এই হরিণগুলো ছাড়া। মানে হতাশা ছাড়া আর কিছুই নেই মনে হয়। হতাশা ছাড়া আর কি বা আছে, এতক্ষণ ধরে ঘুরতেছি। এখন পাবনার ভাষায় কর্তৃপক্ষে কয়টা গাইল দিবির পাইলি পরে তেবেগা ঠিক হয়, কিন্তু এখানে তো গালিবিরও পাচ্তেছি নি। এই পাশে দেখলাম মেলা লোকজন, সে খাবার আয়োজন করেছে, এনে রান্না বান্না করে খাচ্ছে। এই সেই জায়গা, এই জায়গায় কিন্তু মেলা রকমের বড় বড় চুলি করা আছে রান্না করার জন্য। তো শেষবারের মতন একটু ভালো করে দেখে নিলাম জায়গাটা, যে একটু ভালোভাবে দেখিলেই মেলা খিদি লাগে গেছে, মানুষের খাওয়া দাওয়া দেখি আমি আর এই ভিতরে ভিতরে থাকতে আমার খুবই অস্বস্তি ধরে যাচ্ছে। তাই আমি এখন বাড়া চলে যাচ্ছি। আপনারাও যদি এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আর যারা আপনারা 25 টাকা খরচ করে এই চিড়িয়াখানায় ঢুকতেছেন, আমার মতন হতাশা ছাড়া কিন্তু আর কিছুই পাবেন না। এই জায়গায় কোনো পশু পাখি নেই, নাম দিতে হয়েছে চিড়িয়াখানা। বোটানিক্যাল গার্ডেন এটি ঠিক আছে, কারণ গার্ডেনে মেলা লোকজন আছে, মেলা রকমের লোকজন বহুত জায়গাতে না আছে, এরা কিন্তু আইসে এনে বেড়াচ্ছে। আমি আর থাকবো না, আমি এখন বাড়া চলে যাচ্ছি।